রেজিস্ট্রেশন চেকলিস্ট সাবমিট করার শেষ দিন আজ অর্থাৎ 12ই আগস্ট। কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কিভাবে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চেকলিস্ট সাবমিট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো এই কাজটি সেরে ফেলেছেন। আজকে সাবমিট করার শেষ দিন, এই কাজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর এখানে ইনস্টিটিউশনস লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এরপর একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চেকলিস্ট সাবমিট করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখানে স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এখান থেকে একেবারে নিচের দিকে চলে আসব। একেবারে মাঝামাঝি জায়গায় থাকবে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে চেকলিস্ট এডিট করার জন্য 1/8/2025 তারিখ থেকে সময়সীমা দেওয়া হয়েছিল। আজকে চেকলিস্ট সাবমিট করার শেষ দিন। সাবমিট করার জন্য এখানে প্রথমে সেশন সিলেক্ট করে নেব 2025-26। তারপর এখানে সার্চ বাই ফার্স্ট নেম আছে, এখানে ব্ল্যাঙ্ক রাখবো। স্ট্যাটাস অল, পেজ লিমিট এখানে ম্যাক্সিমাম দিয়ে দেবো। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন টোটাল কাউন্ট 298, এক্ষেত্রে 298 জনের এন্ট্রি এখানে চলে এসেছে। রেজিস্ট্রেশন, ডেটা কারেকশন, সাবজেক্ট চেঞ্জ এই সমস্ত কাজ হয়ে গেলে এরপর অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার জন্য এখানে বাঁ দিকে দেখুন অ্যাকশনের ঘরে এখানে ভিউ অপশান, এডিট অপশান আছে। তারপর এখানে একটি চেক অল কলাম আছে। সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করার জন্য এখানে এই চেক অল অপশানে এই চেক বক্সটিতে ক্লিক করতে হবে, তাহলে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেটকে বাদ দিতে চান সেক্ষেত্রে এখান থেকে নির্দিষ্ট ক্যান্ডিডেটের বাঁ পাশে যে বক্সটি আছে সেই বক্সটিতে ক্লিক করতে হবে। দেখুন আনসিলেক্ট হয়ে গেছে। কিন্তু যদি সমস্ত ক্যান্ডিডেটের একসঙ্গে চেকলিস্ট অ্যাপ্রুভ করতে চান তাহলে এখানে এই চেক অল অপশানে ক্লিক করতে হবে। চেক অল অপশানে ক্লিক করার পর ডান দিকে সবুজ রঙের একটি অ্যাপ্রুভ অপশান আছে, এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভ করার জন্য এখানে এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে, আর ইউ শিওর ওয়ান্ট টু অ্যাপ্রুভ অল স্টুডেন্টস, এক্ষেত্রে ইয়েস, ডান, অ্যাপ্রুভড, ওকে। অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে অ্যাকশনের কলামে যে এডিট অপশানটি ছিল সেটি আর নেই, এবং চেক অল কলামে এখানে চেক বক্সগুলিও নেই। এক্ষেত্রে আর কোনোভাবেই এডিট করা যাবে না। চেকলিস্ট সাবমিট হয়ে গেল এবং অ্যাপ্রুভ হয়ে গেল। এই চেকলিস্টের হার্ড কপি অর্থাৎ ক্যান্ডিডেটকে যে সাইন করানো হয়েছে সেটি কাউন্সিলের অফিসে জমা করতে হবে না, তবে এই চেকলিস্ট আপনাদের জন্য খুবই জরুরি। যদি কোনো ক্যান্ডিডেটের ভুল রেজিস্ট্রেশন আসে সেক্ষেত্রে কারেকশন করানোর জন্য স্টুডেন্টসদের দ্বারা যে চেকলিস্টে সাইন করিয়েছেন সেই চেকলিস্ট সঙ্গে নিয়ে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে যেতে হবে। সেই সঙ্গে আরও প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের এই তথ্য যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে অপশান দেওয়া হয়েছে। যদি পিডিএফ আকারে ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড পিডিএফ, যদি এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে চান তাহলে এখানে এক্সপোর্ট এক্সএলএস এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চেকলিস্ট কীভাবে সাবমিট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।